আচ্ছা, ফুড অ্যান্ড বেভারেজ মানে এফএনবি সার্ভিস সেক্টরে কিভাবে একটা দারুণ কেরিয়ার গড়া যেতে পারে। যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে নিজেদের একটা পরিচয় তৈরি করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা অসাধারণ সুযোগ হতে পারে। তো চলুন আজ আমরা এই সম্ভাবনাময় জগৎটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করি। ভাবুন তো, যে কোনো দারুণ ডাইনিং এক্সপিরিয়েন্সের পেছনে কিন্তু লুকিয়ে আছে সুযোগের এক বিশাল পৃথিবী। ব্যাপারটা শুধু খাবার সার্ভ করা না, আসলে এটা হলো মানুষের জন্য মনে রাখার মতো কিছু মুহূর্ত তৈরি করা। আর ঠিক এই স্কিলটাই কিন্তু বিশ্বজুড়ে কাজ করার দরজা খুলে দিতে পারে। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু এই প্রফেশনের মূল মন্ত্র। সারা বিশ্বে ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেভাবে বড় হচ্ছে, তাতে এফএনবি সার্ভিস এখন আর শুধু একটা কাজ নয়, এটা একটা ভীষণ সম্মানজনক আর গ্লোবাল ক্যারিয়ার হয়ে উঠেছে। মানে এটা শুধু একটা চাকরি না, এটা একটা লাইফস্টাইল। তো প্রশ্ন আসতেই পারে, এই পেশাটা কেন এত সম্ভাবনাময়, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে? আসল কারণটা হলো এর চাহিদা, যা দিন দিন বেড়েই চলেছে। এখন দেশের মধ্যেই এমন সব সুযোগ তৈরি হচ্ছে যা আগে আমরা ভাবতেও পারতাম না। বাংলাদেশের চাকরির বাজারটা এখন কিন্তু বেশ জমজমাট। একদিকে যেমন বড় বড় 5 স্টার হোটেল আর রিসোর্ট তৈরি হচ্ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে মাল্টিকুইজিন ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। আবার দেখুন, কর্পোরেট ক্যাটারিং থেকে শুরু করে বড় বড় কনভেনশন সেন্টার, সবখানেই কিন্তু নতুন নতুন সুযোগ। আর কক্সবাজার বা সিলেটের মতো ট্যুরিস্ট স্পটগুলোতে দক্ষ এফএনবি প্রফেশনালসদের চাহিদা যে কতটা, তা তো বলার অপেক্ষায় রাখে না। কিন্তু একটা কথা আছে, এই বিশাল সুযোগটা কাজে লাগাতে হলে কিন্তু সঠিক প্রস্তুতি লাগবে। কারণ সাকসেসফুল হতে গেলে কিছু নির্দিষ্ট স্কিল থাকাটা মাস্ট। চলুন এবার সেই স্কিলগুলো নিয়ে কথা বলা যাক। তাহলে আসল প্রশ্নটা কি? সফল হতে গেলে ঠিক কোন কোন স্কিলগুলো দরকার? কারণটা খুব সিম্পল। এই ইন্ডাস্ট্রিতে শুধু জয়েন করলেই হবে না, নিজেকে সবার থেকে আলাদা করে প্রমাণ করতে হবে। আর এর জন্য মূলত 4টি কোর স্কিল লাগে। প্রথম এবং সবচেয়ে বড় যে অস্ত্রটা, সেটা হলো কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা। একদম পরিষ্কার করে কথা বলা আর গেস্টদের প্রয়োজনটা ঠিকঠাক বুঝতে পারার ক্ষমতার উপরেই কিন্তু পুরো সার্ভিসের কোয়ালিটি নির্ভর করে। সত্যি বলতে, একজন গেস্ট কি চাইছেন সেটা বুঝতে পারলে কিন্তু অর্ধেক কাজ হয়ে যায়। এরপরেই আসে হসপিটালিটি আর এটিকেট, মানে ভালো ব্যবহার আর আদব কায়দা, একটা মার্জিত আচরণ, একটা প্রফেশনাল অ্যাপ্রোচ। কিন্তু একজন গেস্টের এক্সপিরিয়েন্সকে জাস্ট অসাধারণ করে তুলতে পারে। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একটা সাধারণ সার্ভিসকে একটা প্রিমিয়াম সার্ভিসে কনভার্ট করে ফেলে। আর হ্যাঁ, প্রফেশনাল নলেজ এটা তো থাকতেই হবে। মানে মেনুতে কি আছে, কোন ডিশের সাথে কোন ড্রিঙ্কটা ভালো যাবে, আর পুরো সার্ভিস প্রসেসটা কেমন, এই সব কিছু নিয়ে একটা গভীর জ্ঞান থাকাটা কিন্তু খুব জরুরি। এই জ্ঞানটাই কিন্তু আপনাকে কনফিডেন্স দেবে। আর সবশেষে টিম ওয়ার্ক। মনে রাখতে হবে, একটা সাকসেসফুল সার্ভিস কিন্তু কোনো একজনের খেলা নয়। সার্ভিস টিম আর কিচেন টিমের মধ্যে একটা পারফেক্ট সিঙ্ক্রোনাইজেশন থাকাটা খুবই জরুরি। সবাই যখন একসাথে মিলেমিশে কাজ করে, তখনই কিন্তু বেস্ট আউটপুটটা আসে। বেশ, স্কিল তো অর্জন করা হলো, কিন্তু এখন চাকরিতে ঢোকার রাস্তাটা কি? চলুন এবার পরের ধাপে যাই আর দেখি কিভাবে এই ইন্ডাস্ট্রিতে একটা ভালো চাকরি পাওয়া যেতে পারে। পুরো প্রসেসটাকে আমরা 3টে সহজ স্টেপে ভাগ করতে পারি। স্টেপ 1, সিভি রাইটিং। এমন একটা প্রফেশনাল সিভি আর পোর্টফোলিও আনাতে হবে যা দেখলেই এমপ্লয়ারের চোখে পড়ে। স্টেপ 2, মক ইন্টারভিউ। প্র্যাকটিস সেশনের মাধ্যমে নিজের কনফিডেন্স বাড়ানো আর আসল ইন্টারভিউয়ের জন্য একদম রেডি হয়ে যাওয়া। আর ফাইনাল স্টেপ, ইন্ডাস্ট্রি কানেকশন, মানে হোটেল ম্যানেজমেন্টের সাথে সরাসরি যোগাযোগ করে ইন্টারভিউ সুযোগ তৈরি করা। ওকে, চাকরি তো হলো, কিন্তু এরপর ক্যারিয়ারের গ্রোথটা কেমন, আর এই পথে গেলে কি কি পাওয়া যাবে? চলুন এবার একটু লং টার্ম প্ল্যান আর রিওয়ার্ডস নিয়ে কথা বলি। এই কেরিয়ারের রাস্তাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। শুরুটা হয় সার্ভিস অ্যাসোসিয়েট দিয়ে, এরপর ধরুন 2-3 বছরের এক্সপিরিয়েন্স হলে ক্যাপ্টেন বা টিম লিডার, 5 থেকে 7 বছরের মাথায় রেস্টুরেন্ট ম্যানেজার, আর 10 বছরের বেশি অভিজ্ঞতা হলে এফএনবি ডিরেক্টরের মতো বড় পদে যাওয়া যায়। আর একদম টপে, সেখানে তো জেনারেল ম্যানেজারের পদটা আছেই। এবার আসা যাক সেই অংশে যার জন্য সবাই অপেক্ষা করে, স্যালারি আর অন্যান্য সুযোগ সুবিধা। দেখুন, এন্ট্রি লেভেলে বাংলাদেশে স্যালারি 15 থেকে 25,000 টাকা হতে পারে, আর বিদেশে গেলে এটাই $1.5 থেকে $2,000 বেশি।
মিড লেভেলে মানে ক্যাপ্টেন হলে স্যালারিটা বেড়ে দাঁড়ায় ৩৫ থেকে ৬০,০০০ টাকা, আর ম্যানেজার লেভেলে গেলে তো কথাই নেই, ৭০,০০০ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে, যা বিদেশে $৪,০০০-এরও বেশি। আর এর সাথে সার্ভিস চার্জ, টিপস, থাকা খাওয়ার সুবিধা, ফ্যামিলি স্ট্যাটাস এগুলো তো বোনাস। এখন কথা হলো, এই ইন্ডাস্ট্রির ফিউচারটা কেমন? টেকনোলজি কি সবকিছু পাল্টে দেবে? চলুন দেখি ভবিষ্যতের জন্য এই প্রফেশনটা কতটা তৈরি। ভবিষ্যতের ছবিটা কিন্তু বেশ ক্লিয়ার। স্মার্ট হসপিটালিটি আর ডিজিটাল সার্ভিসের ডিমান্ড হু হু করে বাড়ছে। অটোমেশন, আইওটির মতো টেকনোলজিগুলো সার্ভিস সেক্টরকে আরও বেশি এফিশিয়েন্ট করে তুলছে। সোজা কথায় এর মানে হলো ফিউচারে সাধারণ কাজের চেয়ে টেক স্যাভি আর স্কিল্ড প্রফেশনালদের কদর অনেক বেশি বাড়বে। আর এই যে এত চাহিদা, তার রেজাল্ট কি? এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৮৫%। এটা কিন্তু কোনো এমনি সংখ্যা নয়, এটা হলো যারা ঠিকঠাক ট্রেনিং নিয়েছেন তাদের জব প্লেসমেন্ট রেট। শুধু এই একটা ডেটাই বলে দেয় যে মার্কেটে দক্ষ লোকের চাহিদা ঠিক কতটা। এই ৮৫% সাকসেসের পেছনে কিন্তু একটা বিরাট শক্তি কাজ করে, আর সেটা হলো একটা শক্তিশালী নেটওয়ার্ক। ৫০টারও বেশি পার্টনার হোটেল আর ৫,০০০-এরও বেশি সাকসেসফুল গ্র্যাজুয়েটদের একটা কমিউনিটি। এই নেটওয়ার্কটাই নতুনদের জন্য সুযোগের দরজা খুলে দেয়। এটা একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড। তাহলে যাত্রাটা তো এখান থেকেই শুরু। এখন আসল প্রশ্ন হল, এই দারুণ আর রোমাঞ্চকর পথে হাঁটার জন্য প্রস্তুতি শুরু করার সময় কি এসে গেছে? সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে।